আজকে মহারাজ পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং আমাদের মহারাজ পশ্চিমের প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়ের আহ্বানে আজকে যে শুভ ভাতৃদ্বিতীয়ার এই শুভ দিনে শুভ মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি মথুরাপুর লোকসভার সাংসদ মাননীয় সম্মানীয় সহকর্মী বাপি হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী জয়দেব হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই মহারাজ পশ্চিমের বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় সম্মানীয় মুজিবুর মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে নাজবুল মন্ডল দপ্তর থেকে শুরু করে উপস্থিত আছে জেলা পরিষদের অন্যতম সদস্য নূর খাতুন বিবি মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ভুনো ভাই থেকে শুরু করে এবং পঞ্চায়েতের সমস্ত সদস্যরা আছে এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষগণ আছে। এছাড়া আজকের এখানে যারা উপস্থিত হয়েছে এবং যাদের জন্য আজকে এই শুভ ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছেছেন, সকলকে এই ভাতৃদ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো। একটু আগে জয়দেবদা উনি ওনার বক্তব্যের মধ্যে বুঝিয়েছেন যে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি সম্বন্ধে উনি বিস্তারিত বক্তব্য রেখেছেন। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান হল সেকুলার কান্ট্রি, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দেশ। তাই সেই সম্বন্ধে বক্তব্য রেখেছেন জয়দেবদা। তাই আজকে আমি এই প্রথম মহারাজ পশ্চিমের মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। একই সঙ্গে আপনারা জানেন যে আমি দলের নির্দেশ ছাড়া, বিশেষ করে আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ এবং লোকসভার দলনেতা বাংলার যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের নির্দেশে আজকে এখানে আসতে পেরে আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রীকে অন্তরে অন্তঃস্থল ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সঙ্গে যখন আমি আজকের এই মহারাজ পশ্চিমে মাটিতে এসেছি, আমি একটাই কথা বলতে চাই যে মহারাজ পশ্চিমে আমাদের সমস্ত নেতৃত্ববর্গ এবং সমস্ত জনপ্রতিনিধির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য হবে, একটাই চিন্তা ভাবনা হবে যে কিভাবে আমরা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ এবং লোকসভা দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাত শক্তিশালী করতে পারলে তবে আমাদের সকলের হাত শক্তিশালী হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে, তবে আমরা আগামী দিনে নিজেরা শক্তিশালী হতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমরা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাতকে শক্তিশালী করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের হাত ঠিক মতো শক্তিশালী হবে না, আমরা দুর্বল হয়ে থাকবো। তাই আমাদেরকে সবল হতে গেলে সর্বপ্রথমে আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জি হাত শক্তিশালী করতে হবে।
আর ওনাদের হাত শক্তিশালী করতে পারলেই আমাদের হাত তবেই শক্তিশালী হবে। কিন্তু মাথায় রাখতে হবে, অনেকে কি করে, অভিষেক ব্যানার্জি মহাশয় এবং মমতা ব্যানার্জি মহাশয়ের সামনে রেখে অনেকে দলটাকে দুর্বল করতে চায়, দলটাকে চোরাশতে ফাউল করতে চায়। কিন্তু আমি জাহাঙ্গীর খান যখন এই মাটিতে পা দিচ্ছি, কেউ যদি কারণ ব্যক্তিগত কারণে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দলের যদি ক্ষতি হয়, আমি জাহাঙ্গীর কথা দিচ্ছি তাদেরকে ছাড়ে দেওয়া যায়, সে কথা বলবো না। কারণ আজকে যদি দল না থাকে আমাদের কারোর কোনো অস্তিত্ব থাকবে না। আজকে দল আছে বলে জাহাঙ্গীর খান বক্তব্য রাখতে পারছে, আজ দল আছে বলে বাপি হালদার সংসদে বেড়েছে, আজকে দল আছে বলে জয়দেব হালদার বক্তব্য রাখতে পারছে, কিয়াসুদ্দিন মোল্লা বক্তব্য রাখতে পারছে, আজকে আমরা সকলেই সম্মানের সঙ্গে হতে পারছি। তাই অনেকে তারা ভাবছে চূড়াশতে ফাউল করে রাতের অন্ধকারে বিভিন্ন রকমের বুদ্ধি মেলে আজকে বাংলার পশ্চিমটাকে নষ্ট করার চেষ্টা করবে। তাদের উদ্দেশ্যে বলে যায়, আজকে আমার প্রথম দিন, পিকচার আমি বাপি মেলা দোষ। আমার দলের যারা কর্মীরা, যারা বুক চিতিয়ে বুক ফুলিয়ে দলটাকে শক্তিশালী করে রেখেছেন, সেই কর্মীরা, তাদেরকে আমরা বলবো তারা আজ থেকে স্বাধীনভাবে বুক চিতিয়ে বুক ফুলে তারা রাজনীতি করবে। আর কর্মীরা ইলেকশনের সময় বুক চিতিয়ে বুক ফুলিয়ে সিআরপিএফ এর বন্দুকের সামনে দাঁড়িয়ে ভোট করাবে আর তাদেরকে কেউ বিপদে ফেলার চেষ্টা করবে। জাহাঙ্গীর খান যতদিন বেঁচে আছে সেই জিনিসটা দ্বিতীয়বার হতে দেব না। অভিষেক ব্যানার্জি দূরের কথা, জাহাঙ্গীর খান যথেষ্ট। আমি আজকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, আজকের আমাদের কর্মীরা তারা দলটাকে ভালোবাসে, তারা দলটা করতে চায়, কিন্তু কিছু কিছু মুষ্টিমেয় মানুষ আছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে ডিভাস্টেট করার চেষ্টা করছে, নষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, তাদের ব্যক্তিগত স্বার্থ দলের ক্ষতি করে জাহাঙ্গীর খান কোনদিন ছেড়ে কথা বলবে না। কারণ যখন অভিষেক ব্যানার্জি যখন আমাকে নির্দেশ দিয়েছেন যে মৌলহাট পশ্চিমটা দায়িত্ব দিয়েছেন দেখার জন্য, আজ থেকে আমি শুরু করলাম। আগামী দিনে আমরা যদি ভুল করে নিশ্চয়ই তাদেরকে আমরা শাস্তি দেব। আর যদি দলের ছেলেরা কোনো ভুল না করে তাদেরকে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করে, আমি বারবার বলে যাচ্ছি, বুক ফুলে বলে যাচ্ছি মন থেকে, আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। যে যত বড় ভুল হোক, যে যত বড় দায়িত্ব হোক, তাই আজ প্রথম দিনে আমি বেশি কিছু বলতে চাইছি না। সময় কথা বলবে, সময় কথা বলবে যে আগামী দিনে মৌলার পশ্চিম টকবক করে ফুটবে, জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুটবে। আর আগামী দিনে এই মৌলার পশ্চিম এই জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করবে। সেই মানসিকতা নিয়ে, সেই মনুষ্যত্ব নিয়ে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করবো, অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করবো, একই সঙ্গে মনোহর পশ্চিমকে আমরা সম্মানের সমৃদ্ধ করবো এবং প্রত্যেকটা তৃণমূল মানুষের পরিবারকে এবং কর্মীকে স্বাধীনভাবে তারা পথ চলার জন্য যে দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব আমি জাহাঙ্গীর খান কাঁধে তুলে নিলাম। আর আমাদের মাথার উপরে অভিষেক ব্যানার্জি মহাশয় তো আছেন, আশা করি অভিষেক ব্যানার্জিকে মাঠে নামতে হবে না, তার সহকর্মীরাই যথেষ্ট। আজকে আমি জাহাঙ্গীর খান আছি, পাশে বাপি হালদারও আছে, জয়দেব দেও আছে, গিয়াস দেও আছে, মুজিবর আছে, নাজবুল আছে, সবাই আছে। আমরা সবাই মিলে যদি আমরা কাঁধে কাঁধে মিলে ঐক্যবদ্ধ ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আগামী দিনে পথ চলতে পারি, আমার বিশ্বাস, আমার আশ্বাস, আমার ভরসা মৌলার পশ্চিম সুন্দর থেকে সুন্দর হয়ে পৌঁছাবে, উন্নয়ন থেকে উন্নত পৌঁছাবে এবং তৃণমূল কংগ্রেসের
সবচেয়ে বড় ঘাঁটি তৈরি হবে সেই বিশ্বাস আমি রাখি। কারণ আমি পাশের বিধানসভার ছেলে। আজকে ফলতা বিধানসভা কি ছিল? আজকে 10 বছর 12 বছর আগে একটু মনে করুন, ফলতা বিধানসভা কি ছিল আর মংরাহাট পশ্চিম কি ছিল। তখন মংরাহাট পশ্চিম টকবক করে ফুটছিল। হয়তো এখন ফলতা বিধানসভা একটু ভালো জায়গায় যাচ্ছে। আমার বিশ্বাস ফলতার মাটি থেকে মংরাহাট পশ্চিমের মাটিটা তৃণমূল আরো শক্তিশালী ঘাঁটি। কোথাও একটু মিসগাইড হচ্ছে, গ্যাপ হচ্ছে, কোথাও একটু ভুল বোঝাই হচ্ছে, সেটা আমরা যদি সকলে মিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে দলের স্বার্থে, দলের হাত শক্তিশালী করার স্বার্থে যদি আমরা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরা কোন সিদ্ধান্ত নিই এবং আগামী দিনে আমরা পথ চলি, আমার বিশ্বাস ফলতা বিধানসভা থেকে মংরাহাট পশ্চিম আরো এগিয়ে যাবে এবং সব দিক থেকে এগিয়ে যাবে। সেই বিশ্বাস তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমার প্রথম দিন, তাই এই শুভ ভাতৃভূতি দ্বিতীয়াতে আমাকে আহ্বান করার জন্য সকলকে আমার অন্তরে অন্তঃস্থলে ধন্যবাদ জ্ঞাপন করি। একই সঙ্গে আমি আরো একবার বলছি, আজ থেকে স্বাধীনভাবে সবাই দলটা করবে। কারণ আমরা কেউ বিজেপি করি না, আমরা কেউ সিপিএম করি না, আমরা কেউ কংগ্রেস করি না, আমরা কেউ এসইউসি করি না, আমরা কেউ নির্দল করি না, আমরা করি মমতা ব্যানার্জি দল, আমরা করি অভিষেক ব্যানার্জি দল। তাহলে আমরা কেন ভয় ভীতিতে আমরা রাজনীতি করব? আমরা বুক ফুলিয়ে বুক ফুটিয়ে আমরা স্বাধীনভাবে দলটা করব। আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিয়ে আগামী দিনে আমরা মংরাহাট পশ্চিমটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারলে আমরা সবাই নিজেকে গর্বিত মনে করব। এই কথা বলে শুভ ভাতৃভূতি আর একবার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা, সালাম, প্রণাম, নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ এবং লোকসভা দলনেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। এবং সকলকে আমার ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম।